ও রং করছে, কে রং করছিল না? তার পাশ দিয়ে হঠাৎ করে শটান ঢুকে গিয়ে গর্ভগৃহের ওপর উঠে মায়ের বুকে শটানে লাথি মারে। আর মন্দিরের পেছনে এখন সেই সমাধিস্থলে দাঁড়িয়ে রয়েছি যেখানে হিন্দু বাচ্চাদের কবর দেয়া হয়। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের কাশিমবাজারে আনন্দময়ী যে কালী মন্দির রয়েছে সেখানে। এই মন্দিরে আসার কারণ কি? কারণ এই মন্দিরে মাত্র কয়েকদিন আগে একটা ঘৃণা থেকেও অযোগ্য একটা কাজ ঘটে গেছে। কাজটা কি ঘটেছে? এইখানে মায়ের যে বিগ্রহ রয়েছে সেই মায়ের বিগ্রহকে বা মূর্তিকে লাথি মেরে, হ্যাঁ আবারও বলছি, লাথি মেরে ফেলে দেওয়া হয়। এটা আমরা হয়তো কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ফুটেজ ঘুরছে সেখানেও আমরা দেখতে পেয়েছি। তাই তার পেছনে অ্যাকচুয়াল কি রিজন রয়েছে, তার পেছনে কি কোনো সাম্প্রদায়িক রিজন রয়েছে নাকি রয়েছে কোনো পলিটিক্যাল রিজন, যেই ঘটাক না কেন তা সরাসরি এখানে যে ঠাকুরমশাই রয়েছে সেই ঠাকুরমশাইয়ের কাছ দিয়ে অরিজিনাল যে রিজন সেটা আমরা জানার চেষ্টা করব। তাছাড়া এই মন্দিরের যে ইতিহাস রয়েছে, ইতিহাস বলতে অতীতকালে কিন্তু এই মন্দিরের ওপর একবার মুসলিমদের একটা আক্রমণ হয়েছিল, সেটা অতীতকালে হয়েছিল। তাই সেটাও, অর্থাৎ এই মন্দিরের পেছনে যে ইতিহাস রয়েছে, এই মায়ের মন্দির কিন্তু অনেক পুরনো। তাই সবটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে একেবারে যেটা অরিজিনাল সত্যি সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। তাই চলুন বেশি কথা না বলে মূল যে ভিডিও সেটা মায়ের নাম নিয়ে সরাসরি তাহলে শুরু করা যাক। এই হচ্ছে আনন্দময়ী কালী মন্দির। এই মুহূর্তে আমরা মন্দিরের বাইরে দাঁড়িয়ে রয়েছি। এবার মন্দিরের ভেতরে আমরা সরাসরি চলে যাব। এইখানে যে এন্ট্রি পয়েন্টগুলো, এগুলো আপাতত বন্ধ রাখা আছে, তবে সামনের দিকে একটা এন্ট্রি পয়েন্ট আছে যেখানে আমরা সরাসরি চলে যাব। এই যে এইটা হচ্ছে মন্দিরের যে মূল মন্দিরের যে প্রবেশ পথ, সেটা এটা। আপাতত মন্দিরে একটা বিয়েও হয়েছে। বলছি দাদা, দাদা একটু বৌদির পাশে দাঁড়ানো যাবে? এই মন্দিরে সবে কিন্তু একটা বিয়ে হলো, এই যে নতুন বর বউ। বলছি দাদা তোমাদের বাড়ি কোথায়? এখানেই কাশিমবাজারে, তাই তো? এবার আমরা সরাসরি একবারে মন্দিরের ভেতরের দিকে চলে যাব। এই হচ্ছে মন্দিরের ভেতরটা। এখানে কিন্তু একটা বাবা ভোলেনাথের একটা হচ্ছে মূর্তি রয়েছে, একটা শিবলিঙ্গ রয়েছে। আর এবার সরাসরি ঠাকুরমশাইয়ের সাথে কথা বলবো। তার আগে মায়ের যে বিগ্রহ সেটা কোথায় ছিল একবার আপনাদের দেখিয়ে নিই। এখানে কিন্তু এই যে এই জায়গাটাই কিন্তু এই যে গেটে তালা মারা দেখছেন, এখানে মায়ের বিগ্রহটা ছিল। আপাতত এখানে মায়ের বিগ্রহটা এই মুহূর্তে নেই। বিগ্রহটা আপাতত পাশের যে ঘর, এই যে শ্রী মা আনন্দময়ী যে কালী মাতার মন্দির রয়েছে, এই যে এখানে লেখা আছে, এই ঘরে কিন্তু আপাতত মায়ের বিগ্রহটাকে রাখা আছে। আর একটা জিনিস আপনাদের দেখাবো ঠাকুরমশাইয়ের সাথে কথা বলার আগে। এখানে কিন্তু যে বলির জন্য একটা খাড়া রয়েছে, তবে এখন আর বলি হয় কিনা সেটা ঠাকুরমশাইয়ের সাথে যখন আমরা কথা বলবো তখন সরাসরি জেনে নেব। এই যে বলির জন্য কিন্তু এখানে একটা খাড়া রয়েছে। আর একবার যদি ভালোভাবে দেখাই মন্দিরের ভেতরটা, তাহলে হচ্ছে ঠিক কিছুটা এরকম। এবার সরাসরি আমরা ঠাকুরমশাইয়ের সাথে কথা বলবো। আর একটা জিনিস এখানেই বলে নিই, কারণ ওই জিনিসটা আমরা ঠাকুরমশাইয়ের সাথে কথা বলার পর তারপর দেখাবো। এখানে একটা পাশে গিয়ে আমরা একটা কবরস্থান দেখতে পেয়েছি, শিশুদের একটা কবরস্থান দেখতে পেয়েছি, এবং সেখানে যেই শিশুগুলোর কবর দেওয়া হয় তারা কিন্তু সকলেই হিন্দু। এই জিনিসটা আমরা সচরাচর দেখতে পাই না, ঠিক আছে? এখানে এসে আমরা দেখতে পেয়েছি। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো মুসলিম সম্প্রদায়ের মানুষের কবর, কিন্তু না, কবরটা যেটা দেওয়া হয় বাচ্চাদের, শিশুদের, ওটা হচ্ছে যারা ওখানে কবর দেওয়া হয় সবাই হচ্ছে হিন্দু। সেই ব্যাপারেও ঠাকুরমশাইয়ের সাথে আমরা সরাসরি কথা বলে জেনে নেব। তারপর ভিডিও শেষে একবার সরাসরি গিয়ে পাশে যে কবরস্থানটা রয়েছে শিশুদের, সেটা আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আমরা এই মুহূর্তে মুর্শিদাবাদের কাশিমবাজারের যে আনন্দময়ী যে কালীমাতার মন্দির, যেই মন্দিরের মায়ের যে বিগ্রহ রয়েছে, যেই বিগ্রহকে ফেলে দেওয়া হয়েছে বা বিগ্রহকে কিছুটা ক্ষতি পৌঁছানো হয়েছিল, সেই সম্বন্ধে আমাদের অ্যাকচুয়াল কী ঘটনা ঘটেছিল আমাদের সামনে মন্দিরের যে পূজারী তিনি আমাদের সামনে রয়েছে। অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছিল তার কাছ দিয়ে সরাসরি জেনে নেব। ঠাকুরমশাই নমস্কার। বলছি ঠাকুরমশাই, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি একটা সিসিটিভি ফুটেজও ঘুরে বেড়াচ্ছে, যে স্বাভাবিকভাবে একটা ছেলে, মানে বলতে খারাপ লাগলেও বলছি, মায়ের মূর্তিটাকে
যে কোনো কারণেই হোক লাথি মেরে ফেলে দিয়েছে। এটাই তো ঘটনাটা ঘটেছিল। এবার অ্যাকচুয়ালি কি ঘটেছিল, কেন কারা করেছিল একটু যদি বলেন। ঘটনাটা হচ্ছে কি, এটাকে আমার সবার কাছে অনুরোধ যেন এটাকে কোনো সাম্প্রদায়িকতা রং দেওয়া না হয়। প্রথমত ছেলেটির নাম হচ্ছে তন্ময় মণ্ডল। ছেলেটির জ্যাঠা মশাই, তার নাম ছিল আনন্দ মণ্ডল। তিনি একসময় এই মন্দিরের অন্যতম একজন কর্মচারী ছিলেন, এই মন্দিরে কাজ করতেন। এবং ছেলেটিও ঠাকুর বানাতো আর কি। খুব অল্প বয়স, 23-24 বছর বয়স হবে হয়তো। তো ছেলেটির হঠাৎ করে মেন্টালি একটু ডিসব্যালেন্স একটু দেখা গিয়েছে। তো সেদিন সকাল থেকেই ছেলেটি তাণ্ডব করছিল। আমাদের পেছনে অনেক পরিত্যক্ত ঠাকুর আছে যেগুলো পুজো করার পর রেখে যায় মানুষ, সেগুলো সকালবেলায় গিয়ে লাথি মেরে ভাঙাভাঙি করেছে। তখন তারপরে হচ্ছে কি একজনা মোটর সাইকেলের হাইজ্যাক ভেঙেছে, হ্যাঁ, ফরমাইট দিয়ে। সেটিকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। আমি পুজো করে সদ্য শেষ করে যাই হোক আমাদের অফিস ঘরে এসে বসেছি, তখন 12টা 20। সেটি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে জিন্সের প্যান্ট পরে এসে জুতো পরে হঠাৎ করে ঢুকে। ওই সময় কি মন্দির চত্বরে আর কেউ ছিল না? সেই সময় আমাদের মন্দিরের সামনে যে কোলাপসেবল গেটটা, গর্ভগৃহে ঢুকতে যে কোলাপসেবল গেট, সেই গেটটাও রং হচ্ছিল এবং রং করছিলেন রং মিস্ত্রি রং করছিলেন, যার নাম অমল মণ্ডল। যাই হোক, তার পাশ দিয়ে হঠাৎ করে শটান ঢুকে গিয়ে গর্ভগৃহের ওপর উঠে মায়ের বুকে শটান লাথি মারে। এবং এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে এই ফুটেজটা লিক হয়। হ্যাঁ, যদি লিক হওয়াটা হয়নি, কারণ আমার কাছে অনেকেই ফুটেজ চেয়েছিল, আমি দিইনি। কী করে লিক হলো আমি জানি না। তো এটাকে সবার কাছে বিনীত অনুরোধ, এটাকে কেউ যেন সাম্প্রদায়িক, কারণ উনি ছেলেটি মানসিকভাবে অসুস্থ এবং ছেলেটির মেন্টালি ট্রিটমেন্টও চলছিল এবং ছেলেটিকে আমরা যথারীতি 2-4টে চড়থাপ্পড় মেরে পুলিশের হাতে তুলে দিই ছেলেটিকে। এখন ছেলেটি পুলিশের হেফাজতে আছে। না, শুনলাম এই মুহূর্তে নাকি বাড়িতে আছে, পুলিশও ছেড়ে দিয়েছে। তাকে হয়তো জামিন পেয়েছে, আমার কাছে এরকম কোনো খবর নেই, তবে হয়তো জামিন পেতে পারে। এই তো ঘটনা। আর সেরকম তাহলে এইটা না, যেটা সোশ্যাল মিডিয়ায় আর কি ছড়াচ্ছে, প্রথমে যখন ছেলেটির নাম জানা যায়নি, স্বাভাবিকভাবে আমরা ভেবে থাকি অন্য যে সম্প্রদায় রয়েছে তারা করে থাকতে পারে। প্রথমত এই ব্যাপারটা তাহলে না, কখনোই নয়। আর সবথেকে বড় কথা, আমাদের এখানে এই আশেপাশে সেভাবে মুসলিম নেই। যা একটা আছে সেটা আমাদের স্টেশন এখানে, তা ওরা মোটামুটি 14 পুরুষ 15 পুরুষ বলেন, পূর্বপুরুষ বহু দিন ধরে আছে এবং তাদের সঙ্গে আমাদের হৃদ্যতা যথেষ্ট ভালো। ব্যাপারটা আরো বিশ্বাসযোগ্য মানুষ দূর থেকে যারা দেখছে মনে হচ্ছে, তার কারণ হচ্ছে যেহেতু ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদে, আর মুর্শিদাবাদে তো এরকম এখানে না ঘটুক, এরকম ঘটনা ঘটে থাকে। বেলডাঙ্গার সাইডে আমরা দেখেছি এরকম ঘটনা, কিন্তু এখানে হয়নি। আর একটা জিনিস যেটা যখন নাম তার জানা গেছে, ছেলেটার নাম কি বললেন? তন্ময় মণ্ডল। তাহলে ছেলেটা যখন হিন্দু জানা গেছে, সেই ক্ষেত্রে আদার্স অর্থাৎ মোহামেডান যারা রয়েছে তারা তারপরে বলছে যে এটা হয়তো বিজেপির কোনো থাকতে পারে দাঙ্গা লাগানোর জন্য। এটাও না, এখানে কোনো রকম পার্টি পলিটিক্সের কোনো নেই। এটা একটা দুর্ঘটনাই, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। এবং এই দুর্ঘটনাকে যেন কোনো রং না দেওয়া হয়। আমাদের এখানে না কোনো বিশ্ব হিন্দু পরিষদ বা বিজেপি থেকে কোনো রকম প্ররোচনা ঘটিয়েছে, এটা হয়নি। না কোনো মুসলিম সম্প্রদায় বা অন্য কোনো সম্প্রদায় এই যেটা করেছে সেটাও নয়। এটা টোটালি একজন মানসিক পেশেন্টের তার পাগলামি ছাড়া আর কিছুই নেই। হ্যাঁ, এইখানটায় আমাদের এখানে যেসব মুসলিমরা আছে, 2-4 ঘর যা আছে, তারাও এখান থেকে অনেকটাই দূরে, তাদের সঙ্গে আমাদের হৃদ্যতা যথেষ্ট ভালো এবং তারা কোনো রকম তারা করবে না, কারণ তারা আমাদের এখানে সমস্ত রকম অনুষ্ঠান, আমাদের হিন্দুদের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে এবং আমরাও তাদের বিয়ে পার্বণ অনুষ্ঠানে অংশগ্রহণ, তারা আমাদেরকে ইনভাইট করে, আমরা যাই এবং যথেষ্ট ভালো সম্পর্ক। কোনো মন্দিরে দেখিনি যে মন্দিরের নাম করে যে একটা সমাধিস্থল দেখলাম, ওই পেছনের মন্দিরের পেছনে একটা রয়েছে, ওটা আমরা রেখেছি। তার কারণ হচ্ছে গিয়ে আমাদের এই পেছনটা হচ্ছে গিয়ে এই পেছনটা বলে না,
এই যে আমাদের পেছন যেখানে সমাধি আছে দেখছেন, সেখান থেকে আপ টু বাধাঘাট অবধি এই টোটাল এরিয়াটা নিয়েছিল একটা সময় মহাশ্মশান। এই মহাশ্মশান এখানে সতীদাহ, অনেকে সতীদাহ ঘাট বলেও জানে, ঠিক আছে। এখানে কি সতীদাহ প্রথা কি হতো? অবশ্যই এখানে সতীদাহ প্রথা হতো, এবং সেই মহাশ্মশানের গরিমাকে বজায় রাখার জন্য, তার একটা স্মৃতিকে জিয়ে রাখার জন্য আমরা যেহেতু মানে দাহটাকে তুলে দিয়েছি ঠিকই, তার একটা অংশ হিসাবে আমরা সমাধিটাকে রেখেছি। এবং সব থেকে বড় কথা দেখুন, যদি আমরাও সমাধিটা তুলে দিই, যে ফরাজডাঙ্গা তো এখন সমাধি তুলে দিয়েছে, আমরাও যদি সমাধিটা তুলে দিই, তাহলে এই বাচ্চা বাচ্চা শিশুগুলো কী হবে? তাহলে জলে ভাসাতে হবে, গান, এছাড়া তো উপায় নেই। তাই মানে আমরা যতদিন পারবো এই সমাধিটাকে রেখে দেবো, যাতে তার আমাদের হিন্দু শাস্ত্র মতে যে ইয়েগুলো হয়, মানে কর্মগুলো হয়, সেই কর্মগুলো যাতে সঠিকভাবে হয়। কারণ দেখুন, আজকে দেখবেন বাচ্চাদের শিশু সমাধিস্থল কোথাও খুঁজে পাবে না, 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 এটাই তো একটা আশ্চর্য জিনিস দেখলাম। হ্যাঁ, শিশু সমাধিস্থল, কিন্তু শিশুদের তো সমাধি দেওয়াই আমাদের, যতক্ষণ না ইয়ে হচ্ছে, তার অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে গিয়ে 12 বছরের আগে অব্দি হচ্ছে সমাধি দেওয়াই নিয়ম। সেটাকে পরবর্তীকালে শাস্ত্রমত ওটাকে 3-5 করেছে, এখন অনেকে বলে অন্নপ্রাশন দিয়ে। তা যাই হোক, যেটাই থাকুক না কেন, অ্যাকচুয়ালি প্রথমে যখন সমাধিস্থলটা দেখলাম ভেবেছিলাম বলে হয়তো মুসলিম সম্প্রদায়ের বাচ্চাদের, কিন্তু পরে যখন নাম চেক করলাম দেখি হচ্ছে হিন্দু, মানে যে শিশুরা রয়েছে তাদের হবে না তো, হ্যাঁ হিন্দুরাই দেখলাম পরে। এবং এখানে একটাই খুঁজে পাবেন, আশেপাশে আর কোনো শিশু সমাধিস্থল খুঁজে পাবেন না। আর এবার যদি এই আমাদের আনন্দবই যে মায়ের মন্দির রয়েছে, এই মন্দিরের সম্বন্ধে, ইতিহাস সম্বন্ধে যদি আপনি যেটুকু জানেন যদি কিছু বলেন আমাদের সাথে। এই মন্দিরের ইতিহাস বলতে, এই ইতিহাস বহু মানে তো 2-1 কথায় বলা আপনার পক্ষে যতটুকু সম্ভব। ঘটনা হচ্ছে কি, আমাদের আনন্দময়ী মা যিনি প্রতিষ্ঠাতা, এখানে যিনি স্থাপন করেছেন মাকে, তেনার নাম ছিল রবীন্দ্রনাথ চ্যাটার্জি ওরফে রবি ঠাকুর। রবি ঠাকুরের বাবার নাম ছিলেন শ্রদ্ধেয় ভাদু ঠাকুর সুধাংশু শেখর চট্টোপাধ্যায় ওরফে ভাদু ঠাকুর। ভাদু ঠাকুররা 4 ভাই ছিলেন। তা ভাদু ঠাকুরই বড় ছিলেন, এবং উনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এবং ঈশ্বরে বিশ্বাস করতেন না। উনি প্রথম জীবনে চরমতম নাস্তিক ছিলেন বলা যেতে পারে। তো ওনার বাবা বাড়িতে নারায়ণের বিগ্রহ রেখে একটু পুজো করতেন, বা পুজো পার্বণ করেই ওনাদের ইয়েটা চলতো। বহুবার বলেছে, কিন্তু কিছু করেনি। তো হচ্ছে এরকম তখনকার দিনে স্বাধীনতা সংগ্রামীদেরকে বা তাদের বাবা মারা বাউন্ডুগে বলতো, ওই যে এরকম বাউন্ডুগে হয়ে কতদিন ঘুরে বেড়াবি, যে একটু পুজো পার্বণ কর, কর, বামনের ছেলে। তা কিছুতেই, তা সেই ভাদুটা করি হঠাৎ করে একদিন বলে যে আমাকে দীক্ষা দিতে আসবে, তুমি দীক্ষার ব্যবস্থা করো, অমুকজন আমাকে দীক্ষা দিতে আসবে। আমার ভাদু ঠাকুর, ওনার গুরুদেবের নামটা আমার এই মুহূর্তে ঠিক স্মরণে আসছে না। তা যাই হোক, ভাদু ঠাকুরের বাবা তো এই কী অবস্থা, ভূতের মুখে রাম নাম শুনছি। তখন ভাদু ঠাকুরকে সব যথারীতি ভাদু ঠাকুর যে সময় হয়েছে সেই সময়ই দেখছে, হ্যাঁ এলেন, ভাদু ঠাকুরকে দীক্ষা দিলেন। এবং ভাদু ঠাকুরকে দীক্ষা দেওয়ার পর ভাদু ঠাকুর আমূল পরিবর্তন হয়ে গেলেন। এবং সেই ভাদু ঠাকুরকেই আমাদের এই মা স্বপ্ন দিয়েছিল যে আমি অমুক জায়গায় আছি, আমাকে নিয়ে এসে প্রতিষ্ঠা করো। নিয়ে আসার পর সেই জায়গা থেকে আনতে গিয়ে তখন যখন নিয়ে আসার পর ওখানে ওই মন্দিরে প্রতিষ্ঠা হয় ভাদু ঠাকুর, মানে ওই মন্দিরে দিয়ে মায়ের নামকরণ হয় কৃপাময়ী। তা কৃপাময়ী নামকরণ হওয়ার পর যথারীতি একটা ওইখানে তখন আবার একটা দুর্ঘটনা হয়। তার আগেও একটা দুর্ঘটনাতে মায়ের কিছু ভাঙা ছিল, সেগুলোকে সেটিং করা ছিল, আবার দুর্ঘটনা হয়, ওখানে আবার ভাঙে। তখন মানে কি দুর্ঘটনা ঘটেছিল, মানে একটা ডাকাতি হয়েছিল, মানে ডাকাত এসেছিল, ডাকাতি বলতে চুরি, আর চোর ঢুকেছিল। তা ভাদু ঠাকুরকে মা স্বপ্ন দিচ্ছে, আরে তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস, আমার সব চুরি হয়ে গেল, এরকম একটা ব্যাপার। ভাদু ঠাকুর তখন বাড়িতে একটা গাদা বন্দুক ছিল, সেই বন্দুক দিয়ে গুলি করেছিল। গুলি করার পর মানে ফাঁকাই শূন্য আওয়াজ করছে, দিয়ে তখন তো আর কারেন্ট ফারেন্ট ছিল না, ভেতরে গিয়ে ঢুকে দেখছে কিছু দেখতে পাইনি অন্ধকারে। তো যে আমার দিয়ে একটা তান্ত্রিক মানুষ, তারপরেও
প্রচণ্ড উনি কারণ সেবা করতেন। একটু গাড়ি বন্ধ করে মায়ের গায়ে উনি নাকি আঘাত করেছেন, শোনা যায় এটা, মানে যখন সকালবেলায় ঘুম থেকে উঠে সকালবেলায় দেখা যাচ্ছে যে ওনার ওখানে একটা চোর এরকম একজন মরে পড়ে আছে, তার হাতে সেই মুকুট, চাঁদের মুকুট, সোনার সব গয়নাগাটি মরে পড়ে আছে। তখন পুলিশ আসে, সে নিয়ে যায়, পোস্টমর্টমে ধরা পড়ে যে ওটা হার্ট অ্যাটাক করে মারা গেছে। স্বাভাবিকভাবেই তখন আর কোনো ইয়ে হয় না, মানে ওই যে গুলিটা করেছিল, শূন্যে ফায়ার করেছিল, ওই আওয়াজই তখন হার্ট অ্যাটাক করে। তখন আবার দেখি যে মা তো আবার ভেঙে গেল বা হলো, তখন ওই মাকে ওখানে সরিয়ে গঙ্গার ধারে রেখে আসে, মাকে ওইখানেই বাধাঘাট আছে, একটা আছে, ঘাটের ধারে রেখে আসে, দিয়ে নতুন করে মূর্তি আনা হয় বেনারস থেকে, এবং তার নামকরণ হয়ে যায় তখন কি পাবো। এটা মোটামুটি কত সালে? অনেক দিন আগে, আমার ঠিক সালটা খেয়াল নেই। ঠিক আছে। নাকি হিন্দু মুসলিম যখন দাঙ্গা বেঁধেছিল তখন নাকি তার বহু পরের রবি ঠাকুর নাকি একাই নাকি এই মন্দিরকে রক্ষা করেছে, ওটা বহু পরের। হ্যাঁ, উনি বলছেন। দিয়ে তারপরে ওখান থেকে যখন হলো, তখন ওই ভাদু ঠাকুরের ছেলে রবি ঠাকুরকে মা শব্দ দিচ্ছে যে তোর বাবার যদি পা ভেঙে যায়, তোর বাবাকে তুই ঘাটের ধারে ফেলে রেখে আসবি। তখন রবি ঠাকুর ওই স্বপ্ন দেখে, ভাদু ঠাকুরকে বলে, ভাদু ঠাকুর বলে তাকে তুলে নিয়ে এসে ওই কৃপাময়ী মন্দিরে একটা শিব মন্দির আছে, ওই শিব মন্দিরের পাশে রেখে দেওয়া হয়, তাও পুজো পার্বণ হয় না। তখন আবার রবি ঠাকুরকে স্বপ্ন দেয় যে কিনা আমার পুজো পার্বণ। তখন রবি ঠাকুর ভাদু ঠাকুরের ওনার বাবার কাছে অনুমতি নিয়ে ওই মূর্তিকে এখানে নিয়ে এসে স্থাপন করে, এবং যিনি মূর্তিটাকে কোলে করে নিয়ে এসেছিলেন তার নাম ছিল আনন্দ কর্মকার। তাই ওই আনন্দ কর্মকারের কোলে করে আসার জন্য মায়ের নতুন নামকরণ হয়ে যায় আনন্দময়ী। সালটা ছিল 1976 সালে, মনে হয় যত সম্ভব 1976 সালে এখানে মাকে স্থাপন করেছিল। আর তারপরে মধ্যেই আপনারা যেটা বলছেন যে রবি ঠাকুর যে একাই মন্দিরকে রক্ষা করছিলেন, রবি ঠাকুরের সঙ্গে তার দু একজন আরও সঙ্গী সাথী ছিলেন, তার শিষ্য সামন্তরা। তা ওটা হচ্ছে গিয়ে যখন লক্ষাধিক কাটরা মসজিদে তখন নামাজ পড়া বারণ ছিল, ওরা জোর করে কাটরা মসজিদে নামাজ পড়বে বলে যাচ্ছে। তা কারবাগার রাস্তা দিয়ে সোজা NH-34 দিয়ে তারা যেতে পারেনি, কারণ ওখানে পুলিশ ব্যারিকেড করে র্যাপ দিয়ে ওখানে ওদেরকে আটকে দিয়েছিল। 88 সালে র্যাপ দিয়ে ওখানে আটকে দিয়েছিল। তখন এরা ওই ভেতর দিয়ে আসছিল। আসার পর তখন আমরা খুব ছোট, আমি তখন ক্লাস 2তে পড়ি, 2 কি 3তে পড়ি এরকম। তা গিজ করতে দেখেছি, আমার বাড়ির সামনে দিয়ে লোক যাচ্ছে, তখন গিজ করতে। তারপরে হঠাৎ করে এখানে শোনা যায় যে ওরা মন্দিরের উপর উঠে নাকি একটু মানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং মন্দিরটাকে অপবিত্র করার চেষ্টা করছে। ওরা বলতে কারা? হ্যাঁ, ওরা বলতে যারা ওই মুসলমান সম্প্রদায়ের। তো তখন রবি ঠাকুরের নেতৃত্বে তার 2-4 জন বেশ কিছু শিষ্য মিলে তখন ওদেরকে তখন ওই যে মায়ের যে বলি দেওয়ার যে খাড়া, সেই খাড়া আরও কিছু অস্ত্র মানে ছিল দিয়ে তাদেরকে বেশ কিছু নিধন হয়, আর বেশিরভাগই পালিয়ে যায়। বলছি ওখানে দেখলাম যে হাড়ি কাঠ রয়েছে, এখন কি মায়ের এখানে কি বলি হয়? না, বলিটা বন্ধ হয়ে গেছে, পুরোপুরি বলি এখন বন্ধ। পুরোপুরি বলি বন্ধ। আমিও সবাই চাই যে যেন বলি বন্ধ হয়ে যাক। উনি ওটা বলছে, উনি বলেন। হ্যাঁ, বলুন আপনি। বলুন না, আমার হয়ে গেছে ওই মানে ওই তারপরে মায়ের মানে ওই যে যারা ওই সময় কাশিম বাজার থেকে কোথা থেকে ছিল, ওনারা কোথায় ছিল? ওনারা কাটরা মসজিদে যাচ্ছিলেন নামাজ পড়তে। তারপরে এখানে এসে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা মন্দিরকে অপবিত্র করার চেষ্টা করে। ওই সময় আমাদের রবি ঠাকুর, যেটা আপনি বললেন আর কি, রক্ষা করার জন্য মন্দিরকে রক্ষা করা। উনি যদি সেই সময় না থাকতেন এবং ওনার ওই শিষ্য মানে সাংপাঙ্গ যদি না থাকতেন কিছু, তারপরে আজকে এই মন্দির থাকতো না, ধূলিসাৎ হয়ে যেত। বলছি আনন্দময়ী মাকে আমরা আবার কবে থেকে দেখতে পাবো? এটা হচ্ছে কি কাল মঙ্গলবার, তারপরের মঙ্গলবার আগামী 18ই ফেব্রুয়ারি 5ই ফাল্গুন মায়ের আবার হবে সংস্কারের কাজ চলছে। তাকে আবার মাকে নতুন রূপে বেশ
পুরনো যে একবারে আনন্দময়ী মায়ের যে একদম আদি রূপ, সেই রূপে আবার আনন্দ মাকে দেখতে পাবো। প্রতিষ্ঠার দিন কি এমনি আলাদা কোনো যোগ্য এরকম কিছু রয়েছে না? অবশ্যই সেদিন আমাদের 4-5 জন পুরোহিত মিলে, একজন থাকবেন সোমেশ্বর ভট্টাচার্য, একজন থাকবেন গোপাল ভট্টাচার্য, একজন থাকবেন সমীর ঘোষাল, তার সঙ্গে আমি এবং আরেকজন আমাদের মন্দিরের যে পুরোহিত আছেন, হ্যাঁ, বাপ্পা তেওয়ারি, আমি পিনাকি রায় আর বাপ্পা তেওয়ারি, 5 জন মিলে মায়ের সেদিন অখণ্ড চণ্ডী পাঠ এবং অখণ্ড চণ্ডী হোম হবে, ঠিক আছে। প্লাস মায়ের পূর্ণাঙ্গ মানে পুজো হয়ে মাকে নতুন করে ঘট স্থাপন করে মাকে আবার নতুন করে স্থাপন করা, মায়ের প্রাণ প্রতিষ্ঠা বাদ দিয়ে সমস্ত কিছুটাই নতুন করে করা হবে। কারণ প্রাণ প্রতিষ্ঠা তো হবে না, এটা তো বিগ্রহ, প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ, এর প্রাণ প্রতিষ্ঠা হবে না। প্রাণ প্রতিষ্ঠাটা বাদ দিয়ে বাকি সবই হবে। এটা কবে বলেন? 18ই ফেব্রুয়ারি। 18ই ফেব্রুয়ারি, 5ই ফাল্গুন। 5ই ফাল্গুন। আমাদের মোটামুটি সকাল 8:30 থেকে শুরু হবে, সন্ধ্যে 6টা 6:30 অবধি চলবে সেই কর্মযজ্ঞ, এবং সন্ধ্যে 6টা থেকে আমাদের কর্মযজ্ঞ শেষ হবে, কি শেষ হোক না হোক, তারপরেই আমাদের কিন্তু ওখানে মোটামুটি একটা প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে, আনুমানিক 7-8 হাজার লোক। প্রসাদ বিতরণ, ওটা কি আলাদা কোনো কুপন রয়েছে প্রসাদের? না, জনসাধারণের জন্য। কত দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা দর্শন করতে আসে এই আনন্দময়ী মাকে? বহু দূর থেকে, কলকাতা থেকে আসে, কোচবিহার থেকে আসে, বহু দূর দূরান্ত থেকে আসে। এবং সবথেকে বড় কথা হচ্ছে কি, আমাদের যিনি এই মন্দিরে মাকে এখানে যিনি স্থাপন করেছেন, সেই রূপটা এই মায়ের কৃপায় বহু অলৌকিক কাণ্ড ঘটিয়েছিলেন। যেমন বোবাকে কথা ফুটিয়েছিলেন, সাপে কাটা রুগীকে বাঁচিয়েছিলেন, এরকম মানে ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে, হ্যাঁ, সেই রুগীকে বাঁচিয়েছিলেন। এই মন্দিরে যারা আসতে চায় আর কি, যদি একটু এক্স্যাক্টলি লোকেশনটা একটু বলে দেন। যদি এই মন্দিরে কেউ যদি আসে, তাহলে কাশিমবাজার, আমাদের যে কাশিমবাজার স্টেশন আছে, কাশিমবাজার স্টেশন থেকে নেমে টুকটুক আনন্দময়ী কালীবাড়ি বা পাতালেশ্বরের পাশে আনন্দময়ী কালীবাড়ি বললে 10 টাকা ভাড়া নেবে। হ্যাঁ, যে কোনো, যদি কলকাতা থেকে বা যে কোনো জায়গা থেকে। কাশিমবাজার মানে বহরমপুরের ঠিক পরে স্টেশন? বহরমপুরের পরে স্টেশন, বহরমপুর এবং মুর্শিদাবাদের মাঝামাঝি স্টেশন হচ্ছে কাশিমবাজার, ঠিক আছে। আর একটা লাস্ট কোশ্চেন আপনাকে করব, মন্দিরে এই ঘটনা ঘটেছে, মা তো আমাদের সবার মা, মায়ের রক্ষার দায়িত্ব আমাদের, মা তো আমাদের রক্ষা করবে, আমাদের ভবিষ্যতে আর যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য কিছু চিন্তা ভাবনা করেছেন? তার জন্য চিন্তা ভাবনা বলতে, আমরা যেভাবে অবাধভাবে খুলে রাখলাম সবসময় মন্দির, এখন আর মন্দির সেভাবে অবাধভাবে খুলে রাখা হবে না। আমাদের 2 জন ঠাকুরমশাই আছে আমাদের মন্দিরে, আমি আছি এবং আমার সঙ্গে আরেকজন আছেন। তা 2টো চাবি রাখা হবে, 2জনের কাছে 2টো চাবি থাকবে, এবং পুজো হয়ে যাবে। গেট সবসময়, মন্দিরের গেট, ওই সামনে গর্ভগৃহের সামনে আমরা একটা গেট করছি, সে গেটটা তালা পড়ে যাবে। আবার আসবে মাকে, ওই গেটের বাইরে থেকে মাকে দর্শন করবে, ইয়ে করবে। আবার পুজো দিতে যখন হবে তখন আবার আমরা ঢুকবো, পুজো করব। যখন পুজো হবে না তখনই গেট, মায়ের গর্ভগৃহের গেটটা লক থাকবে। ঠাকুরমশাই বলছে, আপনি এই মন্দিরের সাথে কত বছর যুক্ত আছেন? আমি 4 বছর। 4 বছর। আপনার নাম? আমার নাম পিনাকি রায়। পিনাকি রায়, ঠিক আছে। ঠাকুরমশাই অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি যেটা সত্যি ঘটনা আমাদের সবার সামনে তুলে ধরার জন্য, কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন দূর থেকে দেখে, বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে হয়তো বার্তাটা পৌঁছায়, কিন্তু আপনি সামনাসামনি একবার তুলে ধরলেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।